তো চলো আজকে সকাল থেকে কি কি করলাম তোমাদের সাথে শেয়ার করে নিই। সকালবেলা ঘুম থেকে উঠে তুমি চা, তার সাথে একটু ঝুরি আলু ভাজা খেলাম। আর দুপুরবেলা আজকে লাঞ্চে মেনুতে ছিল ভাত, ডাল, ছোলার ডাল, তারপরে আলু পেঁয়াজ ভাজা, কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা দিয়ে, যেটা আমার মোস্ট ফেভারিট। তো আর তার সাথে ছিল সোয়াবিনের তরকারি, কারণ আজকে যেহেতু মঙ্গলবার তার জন্য আমার তো নিরামিষ থাকে, আমি হনুমানজির ব্রত করি যেহেতু। তো এখানে দেখো আমি সন্ধ্যাবেলা একটুখানি পনির সাথে বানিয়ে নিলাম। পনির ছিল ঘরে অ্যাকচুয়ালি, তো রেখেইছিলাম মঙ্গলবার দিন আমার নিরামিষ, তো সেই কারণে নিরামিষের দিনকে খাবো বলে। তো এখানে দেখো আমি পনিরটাকে সুন্দর করে কেটে পিস পিস করে কাঠির মধ্যে গুজে নিয়েছি। এবারে পনিরগুলোর মাঝখানে মাঝখানে বেল পেপার অ্যান্ড ক্যাপসিকাম স্লাইস করে কেটে কাঠির মধ্যে একসাথে ভরে নিয়েছি। তো ওপর থেকে ছড়িয়ে দিলাম একটু সাদা লবণ, আর ইচ্ছে করলে তোমরা বিট লবণে যেতে পারো, যদি তোমরা যে যেরকম খাও দিতেই পারো। লবণের আন্দাজটা তোমরা যেরকম খাও সেই বুঝে দেবে। আর ওপর থেকে একটুখানি রেড চিলি পাউডার ছড়িয়ে দিলাম। তো তোমরা কালার হওয়ার জন্য একটু কাশ্মীরি মির্চও দিতে পারো, আর লাল লঙ্কার গুঁড়ো দিলে অ্যাকচুয়ালি একসাথে কালার আর ঝাল দুটোর কাজই হয়ে যাবে। তো এবারে তো আমি পনির সাথেটাকে ডিপ ফ্রাই করে নিচ্ছি। তো দেখো এটা আস্তে আস্তে ইয়েলোইশ কালার আসছে, তারপরে আস্তে আস্তে রেডিশ কালার হয়ে যাবে। যে যেরকম ভাজা খাও সেইভাবেই এটাকে ফ্রাই করবে, কারণ অনেকে একটু কড়া ভাজা খেতে পছন্দ করে, আর অনেকে একটুখানি সফট থাকলে পনিরগুলো নরম নরম খেতে পছন্দ করে। তো আমি তো একটুখানি সত্যি কথা বলতে সব জিনিসই একটু নরম পছন্দ করি। তো পনিরগুলো যদি নরম তুলতুলে থাকে সেটা খেতেই আমার বেশি ভালো লাগে। এখানে দেখে বুঝতেই পারছো পনিরগুলোকে আমি খুব একটা বেশি ফ্রাই করিনি, যাতে নরম থাকে সেইভাবে রেখেই আমি ফ্রাইটা করেছি। আর আসল কথা কি, নিরামিষের দিন খাওয়ার মতো সেরকম কোনো আইটেম খুঁজে পাই না। ওই হয় পনির, না হলে সোয়াবিন, আর ডাল সবজি তো থাকেই। তো কোনো কোনো দিন ঘুগনি বানানো হয়। অ্যাকচুয়ালি আমি ভ্যারাইটি খুব একটা খুঁজে পাই না। তো তোমাদের কাছে যদি সেরকম আইডিয়া থাকে যে নিরামিষের দিন বানানো যেতে পারে এরকম কোনো জিনিস, তাহলে বা এরকম কোনো পদ, তাহলে অবশ্যই আমার সাথে শেয়ার করো কমেন্ট বক্সে, বা তোমরা যদি ভিডিও পোস্ট করো তাহলে তোমাদের ভিডিওর লিঙ্কটা দিয়ে দিও, আমি খুলে দেখে নেব। তো যাই হোক, দেখো এখানে তো আমার পনির সাটেটা বানানো রেডি, আর গরম গরম আমিও খেয়ে নিলাম, আর মা বাবার জন্য একটুখানি রেখেছিলাম, কারণ আমি যেহেতু নিরামিষ খাই, তো আমি পনিরটাই খাই মেনলি নিরামিষের দিনে। তো মা বাবাকে না দিয়ে খেতে কেমন লাগে, তার জন্য মা বাবার জন্য একটু রেখেছিলাম, আর আমি খেলাম, আর বোনের জন্য রাখলাম। তো অ্যাকচুয়ালি এটা বানাতে খুব বেশি সময় লাগে না, কিন্তু যদি তোমরা খুবই ডিপ ফ্রাই খাও বা কড়া ভাজা খাও তাহলে তো ডেফিনেটলি বানাতে একটু সময় লাগবে। আর এখানে দেখো আমি খুব সুন্দর করে এটাকে প্লেটে সাজিয়ে পরিবেশন করেছি, আমার জানলার এখানটাতে রেখেছি। অ্যাকচুয়ালি এটা জাস্ট ভিউজের জন্য, মানে ফটো তোলার জন্যই রেখেছি, কারণ সত্যি কথা বলতে কি এরকম টেস্টি গরম গরম খাবার মুখের সামনে সাজিয়ে রেখে ফটো তোলার মতো এনার্জি বা ইচ্ছে কোনোটাই আমার থাকে না। তাও যেহেতু আমি একজন ফটোম্যানিয়াক পার্সন, তো
সেই জন্য তুলতেই হয়, না তুললেও ভালো লাগে না, ইচ্ছা করে যে কোনো একটা ভালো আইটেম বানালে সেটার ছবি তুলে রাখি। যাই হোক, দেখো তারপরে তো আমি আজকে অ্যাকচুয়ালি অনেক দিন আগে আমি এই শিবলিঙ্গর ছবিটা এঁকে রেখেছিলাম, তো এটা কালার করা হয়নি, তো ইনকমপ্লিট ছিল, তো সেই জন্য এই ছবিটা আজকে কমপ্লিট করলাম। আর এখানে তো আমি একটুখানি বসেছিলাম নিজের রাশিফল দেখতে। আর তারপর আজকে মঙ্গলবার হনুমানজির পুজোটা করে নিলাম। হনুমানজিকে সুন্দর করে সব ফুল দিয়ে, জবা ফুল, অপরাজিতা, গাঁদা ফুল দিয়ে সাজালাম। আর এটা আমার ঠাকুরের আসন, রোজকার মতোই সেখানে পুজো করে নিলাম। আর সত্যি কথা বলতে কি, পুজো করাটা আমার সারাদিনের সবচেয়ে প্রিয় কাজ, আমি তোমাদের আগেও বলেছি। আর তারপরে একটু সন্ধ্যাবেলা খিদে পাচ্ছিল, তো তখন আমি টোস্টারে একটুখানি ব্রেড টোস্ট করে নিলাম, করে নিয়ে তো মাঝখানে কী দিয়ে খাবো ভাবছিলাম, তো তখন হঠাৎ করে মাথায় এলো যে ঘরে চিজ রয়েছে, তো দুটো ব্রেডের মাঝখানে তো চিজ দিয়ে খাওয়া যেতে পারে। তো এই আর কি, আর কিছু বানাতে ইচ্ছা করছিল না, তো আর বাইরে বেরোনোরও ছিল, কিছু কাজ ছিল আমার, তো সেই জন্য চটজলদি যেটা হয় সেটাই বানিয়ে নিলাম চট করে। এই ছিল আজকে আমার সারাদিনের খাওয়া দাওয়া, আর সারাদিনটা আমি যেভাবে কাটালাম আর কি। তো তারপরে সন্ধ্যাবেলা একটুখানি বেরিয়েছিলাম, একটু ক্যাফেতে গেছিলাম, কাজ ছিল। আর ক্যাফে ইন দ্য